নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মানে এই সকালবেলা উঠে ওয়েদারটা দেখেই আমার মনটা ভালো, মানে খুব ভালো হয়ে গেছে। আরও মনটা ভালো থাকার কারণ হচ্ছে আমার বাড়িতে একটা গেস্ট আসছে, মানে সেই সুদূর মুম্বাই থেকে পাড়ি দিয়ে কলকাতায় সে আমার সাথে দেখা করতে আসছে। যেহেতু আমি অসুস্থ, আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভেলোর যাওয়ার আগে অন্তত আমার সাথে একবার দেখা করে যেও যদি পারো। তো সে সেই কারণে চলে এসেছে কলকাতায়। অলরেডি জন্মাষ্টমীর আগেই এসেছে সে কলকাতায়, এসে মাঝে দুদিন আমার সাথে দেখা করেও গেছে। কিন্তু শরীর এতটাই খারাপ ছিল, আমি একদিনও ব্লগ করতে পারিনি। তো সেই গেস্টের আজকের বিশেষ অনুরোধ ছিল আজকের কিন্তু ব্লগটা করা চাই সুপর্ণাদি। কালকের রাত্রিবেলা রাত 1টার সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সকাল থেকে একটু নিজেকে ভালো রাখবে এবং যেন ব্লগটা স্টার্ট থাকে, আমি গেলে যেন ব্লগটা কন্টিনিউ হতে থাকে। তো ওর অনুরোধেই আজকের ক্যামেরার সামনে চলে আসলাম। না হলে যথারীতি শরীরের এখন যা অবস্থা, সবসময় একদম মানে মাইন্ড একদমই ভালো থাকে না, আর মন না ভালো থাকলে কোনো কাজই ভালো লাগে না, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর সুদূর মুম্বাই থেকে কে আসছে, কে আমার সাথে আজকে দেখা করতে মানে আসছে, সেটা হয়তো আমার পুরনো অনেক বন্ধুরাই গেস করে নিয়েছো। আর যারা নতুন তারা দেখতে থাকো, এখন সবটাই বলবো না। আর এইটুকু জেনে রাখবে যে আমার এই যে ভিডিও করার পিছনেও কিন্তু, বা সোশ্যাল মিডিয়াতে আসা, আমার ফেসবুক করা, আমার হোয়াটসঅ্যাপ করা, ইনস্টাগ্রাম করা, সব কিন্তু তার জন্যই। মানে সেই আমাকে মানে এইসবের মধ্যে আস্তে আস্তে করে নিয়ে, হ্যাঁ তুমি পারবে, কেন অসুস্থ অবস্থায় সারাক্ষণ মন খারাপ করে ঘরে বসে থাকো, কেন মন খারাপ করে থাকো, তুমি একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হও, ভালো লাগবে, একটু টাইম কাটাতে পারবে, হ্যাঁ মানে বোর হবে না, এরকম একটা ব্যাপার। তো তার জন্যই কিন্তু একটু একটু করে আসা। ইউটিউব চ্যানেলটা হয়তো আমার ভাই আমার এই যাতে আমি বোর না হই তার জন্যে খুলে দিয়েছিল, যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যাতে আমি সবার সাথে একটু একটু করে শেয়ার করতে পারি তার জন্যে। কিন্তু সেই সুদূর মুম্বাই থেকে ও কিন্তু আমাকে সবসময় ওর মানে কী বলবো, অনুপ্রেরণা জাগিয়েছে যে তুমি চ্যানেলটা চালিয়ে যাও, তুমি পারবে, তুমি করতে পারবে, তোমার দ্বারা হবে, মানে হোক আর না হোক, এই আশাটাও সবসময় আমাকে জাগিয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে স্টার্ট করলাম। সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, দেখে তো বুঝতে পারছো। এবার জাস্ট ঠাকুরটা করে নেবো, ওদের আসার আগে সবটা করে রাখতে চাইছি, কারণ অনেক গল্প জমে আছে, অনেক গল্প করার আছে, অনেক আড্ডা করার আছে। আর ওর অনুরোধে আজকে একটা বিশেষ রান্নাও করব। তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করি ভালো হবে, দেখতে থাকো। বাজার থেকে ফুল আনার কথা গৌতমকে বলতে ভুলে গেছি, তো এই গাছের এই অল্প ফুল দিয়ে আজকে ঠাকুর দিতে হবে। বাড়িতে গেস্ট আসবে শুনে আমার গোপুসোনা সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছে, কিন্তু এদিকে উৎসা রানী এখনও ঘুমাচ্ছে। আর তোমরা তো জানো আমার শরীর যতই খারাপ থাক, আমি ঠাকুর পূজাতে বসলেই ঘরে একটু ধুনো দেবই। ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সকালবেলা সমস্ত কাজ করে স্নানটা করে আগে ঠাকুরটা দিয়ে নেওয়া, এবং ঠাকুর দেওয়ার সময় আমি একটু ধূপ ধুনোর গন্ধটা ভীষণ পছন্দ করি, একটু বেশি করে ধূপ জ্বালাই বা ধুনো দিই চারিদিকে। আর বিশেষ করে বর্ষার সময় তো একটু দিতে লাগেই। তো সকালে না ধূপ ধুনোর গন্ধে পরিবেশটা একটা আলাদাই হয়ে যায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। আজকের ভোগে ঠাকুরকে একটু আপেল দিলাম, আর অন্য কিছু ফল ছিল না। মেয়ে ঘুম থেকে উঠতেই চট করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভার টভার চেঞ্জ করে একদম বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এখন বর্ষাকালে না একটু এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, দুদিন ছাড়া ছাড়া বিছানার চাদর চেঞ্জ না করলে একটা যেন গুমো গন্ধ ছাড়ে। এর মধ্যে আবার একটা পার্সেল চলে এসেছে, অনেকগুলো জিনিস অর্ডার করেছি, এটাই মনে হচ্ছে লাস্ট পার্সেল। ও এখনও আছে, ফ্লিপকার্ট থেকে উৎসার একটা ইয়ে আসবে, কি হারিম প্যান্ট একটা আসবে, আর এটাতে একটা জুয়েলারি আছে। তোমাদের সব পরে আস্তে আস্তে দেখাবো, এখন আমাদেরই দেখা হয়নি। সকালবেলা গৌতম চিকেন এনে দিয়ে গেছিলো, ঠাকুর দিচ্ছিলাম বলে আর ধোয়া হয়নি, এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। এদিকে ব্রেকফাস্টে খাচ্ছি ডালিয়া, যেটা গতকাল বানিয়েছিলাম, গৌতম খেয়ে গেছে আর একটু রেখে গেছিলো। উৎসাকে খেতে বললাম, উৎসা খেলো না, অগত্যা আমিই খাচ্ছি। আর উৎসা বললো এই দেখো এইগুলো, যেহেতু স্কুলে এক্সাম চলছে, এইগুলো ওর বাবা দিয়ে রাখে ওর ব্যাগে, যদি মানে ঠিক মতো তো সকালবেলা খেয়ে যায় না, তো এগুলো খায়নি, এখন এইগুলো নিয়ে বসেছে। বললাম ডালিয়াটা খেয়ে নে, মানে এইগুলো নাকি ও খাবে। যা করবে করুক, আমি একটু খেয়ে দিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। যার অপেক্ষা এতক্ষণ ছিলাম এসে গেছেন ম্যাডাম। আরেকজন কই? আরেকজন ঘুমাচ্ছে।
কষ্টে সারাদিন সারা রাত কষ্টে ছিল, কান্নাকাটি করেছিল। বন্ধু ব্যাঙ্গালোর চলে গেছে, বললে তো দিয়ে ছেড়ে এসছে, কান্নাকাটি করছিল, একটুখানি ঘুমিয়ে সারা রাত ঘুমায়নি এ করে। আমি না এর আগেও দুদিন এসেছি, কিন্তু আমরা 1.5 বছরের গল্প কমপ্লিট করেছি। তারপরে আজকে আবার প্ল্যান করেছি যে আজকে কিছু একটা ভালোভাবে রেঁধে বেঁধে খাওয়া যাবে। এর আগে এসে শুধু শুকনো মুখে আমরা শুধু মনের আনন্দে মন ভিজিয়ে গল্প করেছি। সেটা বলেই দিয়েছি এতক্ষণ, আগে দুদিন এসেছে বেচারা ঘুরে চলে গেছে, গল্প করেছি অনেক, মন ভরে গল্প। সেটা ইম্পর্টেন্ট ছিল খুব বেশি, মানে হয় না জমে গেছিল, সেগুলো আগে কমপ্লিট করেছি। তারপরে এখন আজকে আড্ডা দেবো, তাই তো? হ্যাঁ। দিইনি এ মা, সেদিনকে তোমার গোপু শোনার জন্য কত সুন্দর একটা ধূপ এনে দিয়েছো। ওর গিফট দেওয়া শেষ। হ্যাঁ, ও পিউর তো আর গিফট দেওয়া শেষ হয় না উৎসাকে। দেখো আবার কি গিফট, পূজা সবাই সেটেল করে দিচ্ছে, আমাদের খোলো খোলো, ওর মায়ের একটা গিফট আছে। ওই দেখো শুধু গিফট, ও যখনই আসবে শুধু হাত ভর্তি করে গিফট নিয়ে আসবে, আর আমরা সেই গিফটটা আনন্দ করে নিই। মানে ওদেরকে ছেড়ে গেছিলাম না, তখন ওদের এই কমপ্লেনটাই ছিল, আমাদেরকে কি গিফট দেবে ম্যাম, এত গিফট তো কোনো টিচার দেয় না। পিউ ফার্স্ট আমার বাড়িতে এসেছিল আমার মেয়ের টিচার হিসেবে, মানে একটা সেই বাচ্চা মতো মেয়ে, একদম গোলু মলু, যে কলেজে পড়ে, একটা কলেজ গেল। হঠাৎ একদিন আমার গেটের সামনে এসে দাঁড়ায় যে তুমি যে টিচার খুঁজছিলে সেটাই আমি ওর টিচারের সাথে, পিউর টিচারের সাথে আমি কি কথা বলেছিলাম যে আমার একটা টিচারের দরকার প্রিয়াঙ্কার সাথে, তো প্রিয়াঙ্কা পিউকে পাঠায়। তুমি পিউকে দেখে মানে প্রথম দিন যে ওই তো বাচ্চা, ও আমার মেয়েকে কি পড়াবে। তো ও যে প্রথম এসে এত ভালো, আমার যে রিলেশন, সেই মানে উৎসাহ তখন একদম ছোট, সেইখান থেকে এই রিলেশনটা কিন্তু এত দূর। ও মুম্বাই চলে গেছে, সেই রিলেশনটা কিন্তু এখনো ব্রেক হয়নি। আমি যেটা তোমাদের আগেও বলেছি, মুম্বাই থেকে খোঁজ খবর নেওয়া। ইভেন আমার যদি শরীর খারাপ হয় আমি বুঝতে পারি না ও তার আগে কি করে স্বপ্নে দেখতে পায়। মানে এদিকে আমি তো প্রবলেম, গতবারও ভেলোর যাবো আমার ঠিকঠাক, আমি কিন্তু তখনও ব্লগে ছাড়িনি, ও তার মধ্যে আমাকে ফোন করছে তুমি কি অসুস্থ, তোমার কিছু প্রবলেম হচ্ছে সুপর্ণা দিয়ে। কেন? ভোরবেলা আমি খুব বাজে স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। বললাম যা, একেই বলে হয়তো টেলিপ্যাথি, মনের মিল হলে হয়। রিঅ্যাকশনটাও ক্যাপচার করো, ও ওখানে খুশিতে বাচ্চাদের মতো সব আরেকজন দেখো কানের কানে কত কি এনেছে পিউ, সেইগুলো নিয়ে আরেকজন দেখো দেখাচ্ছি সব একটু একটু করে। দাঁড়াও একটা লাইটটা জ্বালাই তোমার জন্য। দেখো একটা ভালো কি শশা, এখন সোনার কানের দুল দেওয়ার ক্ষমতা হয়নি তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে বাবা রে বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। জানি না, দাঁড়াও একটা এইভাবে দেখাই, দাঁড়াও। খুব সুন্দর দুটো কানেরটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, বাহ। আর উৎসার গিফটগুলো দেখাই, এই দেখো হাতে পরে দেখো উৎসার জন্য কত কি নিয়ে এসেছে। দেখো কানের, এটা কি পিউ হার, এটা হাতের, বাহ বাহ, খুব সুন্দর লাগছে হাতের এটা। আর এই একটা হাতের নিয়ে এসেছে, দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। ঘরে একটা পাকা পেঁপে ছিল, এটা কেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখালাম চিকেন আর করছি ডিম। দেখো আরো কি কি হয়। এটা কি, হ্যাঁ যা তুই তো উৎসাহ থেকেও ডবল। আমি পেঁপেটা কেটে নিয়ে আসলাম, থাক পাকা পেঁপে, তুই খা। কি হলো, খা, চাট মশলা দিয়েছি। দেখো আরেকজনকে দেখো টানছে। গল্প করতে করতে অলমোস্ট 1:30 বাজতে যায়। আমরা ভুলে গেছি যে রান্না বান্নাও করতে হবে, তাই জন্য এখানে এসে সুপর্ণাদি সব তোড়জোড় শুরু করেছে। এতক্ষণ পর আমি রান্না শিখেছি, গেস্ট এসেছে বাড়িতে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না, আগে গল্প করেছি। হ্যাঁ, অনেক গল্প হয়েছে। তারপর আমাদের মনে পড়েছে না এবার একটু খেতে হবে, না খেলে আবার এনার্জি পাবো না। সেই জন্য এখানে সব চলছে। আমি কিছু না পেয়ে ফুচকাটা পেয়েছি, সেটাই খেতে লেগেছি। আমাকে ফল দিয়েছিল, ফল আমি এমন ফল দিয়েছি সেটাও খাই না, বাধ্য হয়ে গতকালের পাপড়ি, ফুচকার পাপড়ি খাচ্ছে। আর এমন দিদির বাড়িতে এসেছে, দিদি রান্না বান্না কিছু করেনি, খুব গল্প করছে, মন প্রাণ খুলে গল্প করছে। ওটাই দরকার, ওর খাওয়া দাওয়া তো হবেই, চলবেই। আর এখানে ওর উৎসাহ বলি সবসময়, পিউ বলেই দিয়েছিল, আমি বলেছিলাম পিউ কি খাবি, বলেছিল
তোমার হাতে তিহারি খাবো। আমি ব্লগে অনেকবার দেখেছি তোমার হাতে তিহারি খাবো। তো এখন যেটা আমি বলেছিলাম যে ওর পছন্দের একটা খাবার আজকে বানাচ্ছি, এখানে সেইটারই প্রিপারেশন হচ্ছে। আর পিউকে আমি শিখিয়ে দিচ্ছি যাতে মুম্বাই গিয়ে কষ্ট করতে না হয়, একদম প্রেসার কুকারে 1 পট মিল বানাবে আর ও খেয়ে নেবে। আমি বানানো নিজে থেকে ট্রাই করে নিয়েছি, না একবার নিজে খাবো তারপরেই আমি বানাবো। হ্যাঁ, একবার সুপর্ণাদির হাতে খেয়ে নেবো, তারপরে তো বুঝতে পারবো না যে ভালো ঠিকঠাক বানাতে পারলাম কিনা। তাই টেস্টটাও সবার সব খাবার কিন্তু পছন্দের হয় না। হ্যাঁ, এটাও কিন্তু যেটা আমার পছন্দের, অনেকে বিরিয়ানি পছন্দ করে, অনেকে পছন্দ করে না, চাইনিজ পছন্দ করে। এই যে আমার বোন ফাইনালি অনেক কষ্ট করে এসেছে, খুব মনে কষ্ট নিয়ে, কিন্তু আশা করি ওর মনটা একটু ভালো করে দেবো ভালো ভালো সুপর্ণাদির হাতে রান্না খেয়ে। এখানে সুপর্ণাদি এখানে অনেক তোড়জোড় করে বেশ তেহারি বানাচ্ছে, আর গন্ধটা যা বেরিয়েছে অসাধারণ গন্ধ বেরিয়েছে। ভালোই হবে, ভালো হবে। শেষে এত গল্পের মাঝে এখন 2:30 বাজে, রান্না আপাতত কমপ্লিট। একটা রান্না 1 পট মিল তার ওপর, তাতে আমার 2:30 বেজে গেল। এদিকে গেস্ট বাড়িতে এসে বসে আছে, তাদের এখনো খাবারটা আমি সামনে দিতে পারলাম না। তো এখন যাই আর দেখি প্রেশার কুকারটা খুলে যে তিহারিটা আপাতত কেমন হয়েছে। আর তোমাদের রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আমার চ্যানেলে অনেকবারই তিহারি রেসিপি আমি শেয়ার করেছি, তাই আজকের এটাকে একদম স্কিপ করে দিলাম। রান্না কমপ্লিট। কি ফেলছিস বাবাই? আচ্ছা, যার জন্যে বানানো হয়েছে তেহারিটা, সে এখন খেয়ে বলুক কেমন হয়েছে, সেই সার্টিফিকেট দিক। খুব তাড়াহুড়ো করে বানিয়েছিলাম, ভয় পাচ্ছিলাম যে কেমন হবে, কিন্তু কারোর জন্য কিছু মন দিয়ে যদি করা যায় সেই জিনিস সবসময় ভালো হয়। আমি ভাবতেই পারিনি টেস্ট অত সুন্দর হবে, একদম ঝরঝরে পুরো বিরিয়ানির মতো হয়েছিল। আর ওরা 2 বোন খেয়ে মানে তৃপ্তি পেয়েছিল, এটাই আমার কাছে অনেক ছিল। একদম বিরিয়ানির মতো ফিল দিয়ে দেয়, হয় না? যারা বাইরে থাকো বা বাড়িতে রান্না করতে ইচ্ছা লাগে, বাট বিরিয়ানি খেতে ইচ্ছুক, টাকা নেই, অর্ডার করেও খাবে না, বাড়িতে এটা হেলদি, একদম হেলদি, খুব হেলদি আর খুব ফাস্ট হয়। হ্যাঁ, একদম একদম ঝামেলাই নেই বলতে। একদম আমি এখন খাই, আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে কথা বলতে, পরে কথা বলছি খেয়ে দিই। তো একটা ম্যাডাম তো উপরে বসেছে আর আমরা নিচে বসে পড়েছি একসাথে। অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া, একসাথে আড্ডা। মানে খাওয়া দাওয়াটা জাস্ট মানে করতে হয় এইটুকুই, কিন্তু আড্ডাটা আমাদের অনেক হচ্ছে, অনেক গল্প। আর খাওয়ার পর এখনো গল্প চলবে। জানি না ভিডিওটা কতটা কন্টিনিউয়াসলি করতে পারবো, কারণ আড্ডাটা দরকার। এতদিন পর দেখা হয়েছে, মন প্রাণ খুলে আগে কথা বলে নেব, তারপর ভিডিওটা করতে থাকবো। আর খেয়ে নিই, না খেলে আবার ঠান্ডা হয়ে যাবে, তখন আবার টেস্ট পাবো না। এদিকে দেখো, খেয়ে দিয়ে উঠে বাসনটা অবধি মাজতে শুরু করে দিয়েছে। কাজ করতে দেয়নি, আমাকে বলছে দুজনে মিলে কাজ করবো, আমাকে বলছে বসো না। আমি খেয়ে ওঠার আগে আমিও ঠিক সুযোগ নেব। আমি মানে আমার তো এই শরীর নিয়ে খেপে উঠতে হচ্ছে। এই স্টলমেন্টে আমি এরাম করে উঠতে বাবু দৌড়ে এসে বাসনগুলো ধরে নিয়েছে, সব বাসন মাজতে শুরু করে দিয়েছে। যে দুজনে মিলে সব কাজ করবো, আমাকে কিছু করতে দেয়নি। তুমি বিরিয়ানিটা রান্না করে খাওয়াতে পারতে? না, নেক্সট টাইম খাওয়াবে। হ্যাঁ, এবার শিখে গেছো। শিখে গেছে, নেক্সট টাইম ও এসে আমাকে করে খাওয়াবে। খুব ইজি আর খুব ভালো। হ্যাঁ, তো যাই হোক, ওর ভালো লেগেছে, ওর জন্যই করার ছিল আমার রান্নাটা, আর ওর ভালো লেগেছে, এটাই অনেক। আর আমার মিঠু এদিকে ভিজে একদম কাকসান হয়ে গেছে, ওটাকে তুলে দিই। কি হলো? চলে আসো। ওয়েদারটাও ভালো লাগে গরমের মধ্যে। হ্যাঁ, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ওয়েদারটা সত্যিই খুব ভালো, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও যাওয়ার থাকলে ভালো লাগবে না, বাড়িতে আছি বলে ভালো লাগে, তাই জন্য বললাম যে ওয়েদারটা একদম। তুমি বলতে পারো, এই গরম এখন গরম লাগছে, এখন গরম লাগছে। হঠাৎ করে লোডশেডিং হয় না। আজকে জমিয়ে আটা দেবো, আর একজন ক্যামেরাম্যান আমার লাইভ ভিডিও করবো, আগে লাইট মানে ফোনের ব্যাক ক্যামেরা অন করে ফ্ল্যাশ লাইট অন করে রেখে দিয়েছে। আর এদিকে একটা গল্প করছি, আর গল্প করতে পারছি না আমরা, গরমে কারোর মানে মুখও দেখতে পাচ্ছি না, তো গরমও লাগছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে ফ্যান না চালালে চলবে, কিন্তু এখন এত অস্বস্তিকর লাগছে বলার মতো না। আর তার মধ্যে এই লাইটটা লাগিয়ে রেখেছে আরেকজন। যেদিন যেখানে সেখানে বৃষ্টি বন্ধ করে
মাসি বাড়ি গেলেই তো রশ্মি হয়ে গেল, মানে ও আগেই হয়ে গেছে। ও আলো শেষ করে অন্ধকারে নিয়ে আসছে সবাইকে। তারপর নিজের ফোনের লাইট দেখাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক 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 ঠিক। কত জল। ম্যাডাম চলে যাচ্ছে এখন পড়াতে, মনে দুঃখ নিয়ে। তুই সেলিব্রিটি, বুঝতে পারছিস তো? এতক্ষণ আমাদের এত এত এন্টারটেইন করেছে, আমাদের হাসতে হাসতে পেট ব্যথা এখন বাচ্চাদের পেটাতে যাচ্ছে। চল টাটা। হুম হুম, হ্যাঁ ঠিক আছে। বসে আড্ডা, শুয়ে আড্ডা, তারপরে পিলারের গায়ে মানে ঠেকো দিয়ে আড্ডা, সেই আড্ডা দিতে দিতে সন্ধ্যা 7টা বেজে গেছে। মানে বেহুশ আমরা, মানে আড্ডা দিয়ে দিয়ে এখনো মানে কারোর মাথায় কিছু নেই যে সংসারে আরো অনেক কাজ আছে, বা ওর লাইফে কাজ আছে, ওর বাড়ি যেতে হবে, ওর বাড়িতে লুসি আছে, হ্যাঁ একটা ডগ রয়েছে লুসি। সে লুসি একা অন্ধকারে বারান্দায় রয়েছে বেচারা, কারণ ওর বোন এখান থেকে দেখলে টিউশন করাতে বেরিয়ে গেল ওর মা দিদার বাড়িতে। তো সুতরাং এতক্ষণ পর ওর বোনের ফোন আসতো, ওর একটা মনে পড়েছে। কোথা থেকে যে কি গল্প বের করে করে আমরা গল্প করেছি বলার মতো নয়। তো এই গল্প আর শেষ হবে না, বাধ্য হয়ে আমরা উঠে দাঁড়ালাম খাট থেকে, শিকড়টা ছিড়িয়ে নিয়ে এখন আমরা দাঁড়িয়েছি। আমাদের আজকে রিহার্সাল রয়েছে, মেয়েকে আমাকে রিহার্সালে যেতে হবে। আমি ভেবেছিলাম যে পিউর সাথে যা আড্ডা দিচ্ছিলাম, আমি ভেবেছিলাম রিহার্সালটা স্কিপ করে দেবো, পিউ যখন চলে যাচ্ছে। আর এখন মেয়ে আর আমি যাবো, আর এদিকে পিউ বেরিয়ে যাচ্ছে, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আর আবার যদি এখন পিউ আছে মনমাট, দুর্গা পূজার পর যাবে, এবার এর মধ্যে যদি আমরা আবার পারি নিশ্চয়ই আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্টের সাথে আমি আর পিউ আবার ফিরে আসবো একসাথে। তো আজকের মতো এইখানে মানে এতক্ষণ অব্দি পিউকে দেখাতে পারলাম, এরপর থেকে এই পথ চলাটা আমার একাই চলবে আজকের ব্লগের। তো আর পিউকে সবাই টাটা বাই বাই করে দাও, আবার পরে দেখা হবে। বৃষ্টি পড়ছে আর ম্যাডাম চলে যাচ্ছে, টাটা। এই ব্যাঙের মতো থপথপ করে যেও না। এই তো খাওয়া দাওয়া গল্প আড্ডা সবই হবে, তার সাথে নিজের